দাবি আমাদের একটাই, আমাদের 13 বছর ধরে আজ কোনো রিক্রুটমেন্ট নেই। আমাদের যারা হাজবেন্ড, আমাদের বাবা এখানে চাকরি করতেন, কর্মরত অবস্থায় তারা মারা গেছেন। বারবার দরবার করেও চাকরির কোনো সদুত্তর মেলেনি। অবশেষে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রকল্প লিমিটেডের কারখানার গেটের সামনেই প্রদীপ জ্বালিয়ে আমরণ অনশনে বসলেন মৃত শ্রমিকদের পোষ্যরা। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত কিংবা মৃত্যু, এই দুটির একটিও না হওয়া পর্যন্ত অনশন মঞ্চ ছাড়বেন না তারা। অভিযোগ, গত 13 বছর ধরে চাকরির দাবিতে আন্দোলন চালিয়েও বারবার শুধু আশ্বাসই মিলেছে, বাস্তবে কোনো কাজ হয়নি। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে সংসার চালাতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরণ অনশনে বসা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, অনশন চলাকালীন যজ্ঞের প্রদীপও জ্বলতেই থাকবে। দাবি আমাদের একটাই, আমাদের 13 বছর ধরে আজ কোনো রিক্রুটমেন্ট নেই। আমাদের যারা হাজবেন্ড, আমাদের বাবা এখানে চাকরি করতেন, কর্মরত অবস্থায় তারা মারা গেছেন, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কোনো চাকরি বাকরি কোনো কিছুই দেওয়া হয়নি। আজ 13 বছর ধরে আমাদের কোনো চাকরি বাকরি হয়নি। আমাদের দাবি একটাই, যে আমাদের সংসারগুলো বাঁচানোর জন্য আমাদের চাকরি দেওয়া হোক। আমরণ অনশন শুরু করলাম 16 জানুয়ারি থেকে। আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম, তো ম্যানেজমেন্ট কোনো রকম সদুত্তর দেয়নি। সেই জন্য আমরা সব জায়গায় চিঠি করে সবার পারমিশন নিয়েই আমরা আজ থেকে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরণ অনশন কর্মসূচি শুরু করেছি। এদিকে ডিপিএল এর মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্রা জানিয়েছেন, এই বিষয়ে ডিপিএল এর কিছু করার নেই। আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরেই ওনারা চেষ্টা করছেন, কিন্তু ডিপিএল এর হাতে এখন কিছুটাই নেই। তো যা ওনাদের বক্তব্য সব আমরা উপর মহলে পাঠিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি যেন ব্যাপারটার একটা সুষ্ঠু সমাধান হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই কটাক্ষ করে বলেন, এর নামই তো এগিয়ে বাংলা। এর নাম তো এগিয়ে বাংলা। দিদিমণি বলছে 90% কাজ করে দিয়েছি, দুর্গাপুরে একটা শিল্প হলো না, কর্মসংস্থান নেই, বেকাররা হাহাকার করছে। যেটুকু বেঁচে ছিল সেই পরিবারের লোকরা 12 বছর ধরে ধর্নায় বসছেন, সরকার এসছেন তারপর থেকে ধর্নায় বসছে, কারো কোনো সুরা হয়নি। অন্যদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব। দেখুন, আমি তো ওনাদেরকে বলবো, আপনারা আবার বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন করুন, দরকার হলে আমাদেরকে ব্যবহার করুন। আপনার কোনো রাজনৈতিক দলের হয়ে যাবেন না, তৃণমূল হয়ে যেতে হবে না, কিন্তু অরিজিনাল যাদের কষ্ট আছে তারা আবেদন করুন, দেখবেন কিছু একটা রাস্তা বেরোবে। ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।